সেই শিরকের সেই আড্ডাখানায় যায় এক লোক দোয়া করলেন, কে আপনাকে বলেছে আপনি দৃঢ় হয়ে দাঁড়ায় থাকতে পারলেন না যে আমরা ইসলাম কায়েম করবো, আমরা কখনো শিরক করবো না, আমরা কখনোই পূজা মন্দিরে যাবো না, আমরা কখনোই শহীদ মিনারে যাবো না, যারা ইসলামের সেটা করবো না, এর উপরে দৃঢ় থাকতে পারলে আপনাদের সাথে আল্লাহ রহমত নাযিল হতো। ওইদিকে আসছে ফেরাউনের বিশাল বাহিনী, এদিকে মুসা দৌড় দিয়েছে অল্প কয়েকজন সৈন্য নিয়ে, সামনে যে দেখে বিশাল সমুদ্র, হায়রে এখন কি হবে, পিছনে তাকিয়ে দেখে দেখা যাচ্ছে ওরা এসে গেছে, ভয়ে ভীত হয়ে ভয় বলছে এখনই তো আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বলছিলেন, না আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ রক্ষা করবে। এই যে বিপদের সময় তখনই আল্লাহ বললেন লাঠি মারো, পাহাড়ের সমুদ্র রাস্তা হয়ে গেল। কখন? যখন বিপদের মুহূর্তে আপনি আল্লাহকে ছাড়েন। এইটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই সুম্মাস্তাকামু তার উপরে টিকে থাকা খুবই কঠিন ব্যাপার। আর সেই বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর সময় একদম শ্রেষ্ঠ প্রধান মন্ত্রী চলে আসছে, যার থেকে মানুষেরা সরকার করে কাছে কখন তাকে ফাঁসি দেয়, কখন তার কি হুকুম জারি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। 550 শিক্ষক আর ছেলে সবাই বসে গেছে মিটিং এ। প্রথমেই মিটিং এর আহ্বানের কথা হচ্ছে আমরা বিপদের জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করি। সবাই উঠে দাঁড়াই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা 1 মিনিট নিয়ম সব দাঁড়াইছে, প্রধানমন্ত্রী সহ যত শিক্ষক সব দাঁড়ায়।